হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার নতুন দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো এই যে আমি মেহেন্দি করছি আর করে দিচ্ছি আমার মেজো যা। তো মেহেন্দি করছি কিসের জন্য সে তো আগের ব্লগেই বলেছি যে ননদের বিয়ে আছে। আর তাছাড়া তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো আমরা বিয়ে বাড়ি যাচ্ছি। তো বিয়ে বাড়ি যাচ্ছি আর একটু মেহেন্দি না করলে হয়? যেহেতু আমি মেহেন্দি করতে ভালোবাসি কিন্তু আমি নিজে করতে জানি না। তো আমার মেজো যা বললো তুমি নিয়ে এসো, আমি পড়াতে পারি, তো আমি পরিয়ে দেবো। তো আমি 2 হাত ভর্তি মেহেন্দি করেছি, শুধু ওপরটা, তলাটা করিনি, কারণ ওপরটাই মানুষে দেখতে পাবে, হাতের তালুতে করলে অতটা মানুষ বুঝতে পারবে না। তো সেই জন্য ও ভালো করে ডিজাইন করে দিচ্ছে। আমি একদম মেহেন্দি করতে পারি না। আমার কাছে অনেকে আসে কিন্তু সবাই ভাবে হয়তো যে আমি পারি, কিন্তু আমি একদম মেহেন্দি করতে পারি না। কিন্তু আমার বোন খুব সুন্দর মেহেন্দি করে, সে তো তোমরা পায়েলের ব্লগে দেখেইছো খোলা চিঠিতে। তো ও খুব সুন্দর মেহেন্দি বানায়। তো চলো 2 হাতে ভরে মেহেন্দি করে নিচ্ছি, কারণ আমি মেহেন্দি পরতে ভালোবাসি। আর তাছাড়া বিয়ে বাড়িতে মেহেন্দি ছাড়া ভালো লাগে না। দেখো আমার 2 হাতে মেহেন্দি হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? শাড়ি পরে রেডি হয়ে গেছে। আর ইনি হলেন আমার শ্বশুর মশাই, আমার আব্বা। আর আমি, আমার শ্বশুর, মেজো যা, মেজো দেওর, আর আমার একটা ননদ, 4-5 জন মিলে যাচ্ছে। আর আমান তো আছেই। তো আমাকে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানিও, ঠিক আছে? অনেক দিন পর সেজেছি, তো একটু মন ভরে সেজেছি। আমি খুব একটা সাজি না, জাস্ট একটু শাড়িটা পরেছি আর বাস। আমি এত মেকআপও করি না, ঠিক আছে? তো চলো গাড়িতে যাব এরপর। আজকেই চলে আসবো, সেই জন্য গাড়িতেই যাচ্ছি। আর ট্রেনে গেলে একটু দেরি হতো। আর যেহেতু এখান থেকে অনেক দূর, এখানে না, হুগলি ডিস্ট্রিক্ট, ঠিক আছে? তো গ্রামটার নাম হচ্ছে পায়রা। অনেকেই চেনো না। তো ওখানেই যাব। আর গাড়িতে গেলে 1 ঘন্টা লাগে যেতে। তো চেপে পড়েছি আমরা গাড়িতে। তো মাঝখানে শক্তিগড়ে নেমেছিলাম মিষ্টি নেওয়ার জন্য, তারপরে আর দাঁড়াইনি, আর সোজা চলে যাচ্ছে এরপর বিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো অনেক দিন পর একটা বিয়ে বাড়ি পেলাম, সত্যিই খুব ভালো লাগছে। আর আমাকে লাইভে একটা বোন বলেছিল যে বিয়ে বাড়ি ব্লগ দাও। তো বিয়ে বাড়ি ব্লগ সত্যি যে এত তাড়াতাড়ি দিয়ে দিতে পারবো ভাবতে পারিনি। আসলে এই বিয়েতে কনফিউজ ছিলাম, যাওয়া হবে কি হবে না, কারণ আমার শ্বশুর বাড়িতে কাজ হচ্ছে, মার্বেলের কাজ, সেটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। তো কাজ হচ্ছে, সেই জন্য আর কি যাওয়ার কথা ছিল না। এরপর আমার বর তো কাজ ছেড়ে কোথাও যাবে না, ও তো আজকেও যায়নি আমাদের সাথে বিয়ে বাড়ি। তো এরপর আব্বা যাব না করছিল। তারপরে হঠাৎ করেই প্ল্যান হলো কালকে যে বিয়ে বাড়ি যাব। তো শুনেই সঙ্গে সঙ্গে মেহেন্দি করে নিলাম, যে যাওয়া হলে যে যাবো আর কি, বরের সাথে তো যাওয়া হবে না। আর গেলে তো আব্বাদের সাথেই যেতে হবে। এবার তাদের টাইম না হলে কি করে যাব? তো কথা বলতে বলতে চলে এসেছি গ্রাম, ঢুকে পড়েছি, একটু এগুলোই বাড়ি। আর বিয়ে বাড়িটা ঢোকার পর আমি প্রথমেই অবাক হয়ে গেছি, কারণ একদম বিয়ে বাড়িতে মানুষজন ছিল না। তো আমি ভাবলাম যে কেউ আসেনি নাকি, না কাউকে নেমন্তন্ন করেনি। তারপর দেখলাম যে না, সবাই আছে, তবে ছড়ি ছিটে আছে, কারো বাড়িতে বসে আছে। আসলে রোদে গরমে না ভালো লাগে না গো। তো সেই জন্য একে একে অনেকের সাথেই দেখা হলো। অবশ্যই তোমাদেরকে যারা ক্যামেরার সামনে আসতে চেয়েছে তাদেরকেই এনেছি। ক্যামেরার পেছনে অনেকের সাথেই কথা হয়েছে, অনেকের সাথেই হাসি ঠাট্টা মজা অনেক করেছি, সে তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। তো চলো বিয়ে বাড়িতে ঢুকে পড়লাম। আর আজকে যে গিয়েছি প্রচুর গরম ছিল। আর এত গরম হবে ভাবতে পারিনি, তাহলে আমি শাড়ি পরে যেতাম না, কারণ শাড়ি পরা অভ্যাস নাই। তারপরে পরে গেছি। এই যে ইনি হলেন আমার মামা শ্বশুর, যার মেয়ের বিয়ে। আর ওখানে শাড়ি পরে দাঁড়িয়েছিল, ওটা মামি শাশুড়ি, আমি অবশ্যই শেয়ার করব। আর এই যে এখানে ঘরটা এরকম করে সাজিয়েছে, খুব ভালো লাগছে। তো আমান তো একটু ক্লান্ত হয়ে গেছে, অনেক দূরের রাস্তা, সেই জন্য। তো কোথাও গেলে খুব খুশি, কিন্তু আসার সময় বেশি ক্লান্ত হয়ে যায়। তো
ক্লান্তর এটা কিছুই নয়, আরও আছে। ও তো পুরো রাস্তায় ঘুমিয়ে ঘুমিয়ে গেছে। তো এই যে আমার মামি শাশুড়ি আর আমার মামাতো দেওর, আর এরপর আমরা ওখানে বসে থেকে আমাদেরকে মিষ্টি পানি দিল, খেয়ে এরপর যাচ্ছি প্যান্ডেলে খাওয়া দাওয়া করব। আমি, আমার শ্বশুর আর আমার মামাতো খালাতো ননদটা আগে আগে যাচ্ছে, আমরা পিছনে আছি। তো এই যে প্যান্ডেলে এখানে সামনে দাঁড়িয়ে আছি, আর সামনেটা খুব কাদা, আর এখানে অনেকজন ছিল যাদের সাথে অনেক গল্প করেছি, অনেকক্ষণ ধরে গল্প করছিলাম, আর গরমও প্রচুর। আর এই যে আমার অবশ্যই মানে আমার খালা শাশুড়িকে দেখানো হয়নি, ওখানে একটু পজ হয়ে গেল, আমি অবশ্যই তোমাদেরকে ভালো করে শেয়ার করব। তো এই যে প্যান্ডেলের ভেতরে এরপর আমরা ঢুকছি, চেয়ারে বসবো, আব্বা বলছে তাড়াতাড়ি আয়। এরপর যেহেতু সকালবেলায় সেরকম কিছু খেয়ে যায়নি, তো সেই জন্য একটু খিদে খিদে পাচ্ছিল। তো দেখো আস্তে আস্তে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিল মাজা, আর তারপরে আমান বললো যে আমি ওটা খাবো। আমি বললাম ও যদি ওটা খায় একটা খাবার খাবে না কো, সেই জন্য আমি বললাম তুমি খাবার খাও তারপরে খাবে। তো তারপরে চিকেন পকোড়া সস দিচ্ছে। চিকেন পকোড়াটা আমান খায়নি, আমার দুটো চিকেন পকোড়া খেয়েই পেট ভরে গেছে। মানে আমি না ওই এক পাতে সব একসাথে খেতে পারি না, এই হচ্ছে কথা। তো তারপরে বেবি নান আর চানা মশলা দিয়েছিল। বেবি নানটা খুব সফট হয়েছিল, খুব ভালো হয়েছিল খেতে, আর চানা মশলাটাও খুব ভালো হয়েছিল। তো বেবি নানটা আমি অর্ধেকটা খেয়েছি, আমি পুরোটা খেতেই পারিনি কারণ আমার মন তো বিরিয়ানির দিকেই আছে। কারণ এখানে আমি আগেই শুনেছি যে চিকেন বিরিয়ানি হয়েছে, আর আমার চিকেন বিরিয়ানি খুব প্রিয়। আমি অন্য কোনো বিরিয়ানি আমার ভালো লাগে না, আমাকে চিকেন বিরিয়ানি খুব ভালো লাগে। তো বেবি নানটা অর্ধেকটা খাওয়ার পর তারপর চিকেন বিরিয়ানি দিল, যেটা আমার প্রিয়। তো চিকেন বিরিয়ানিটা সত্যি খুব ভালো হয়েছিল। এরপর এত গরম, প্যান্ডেলে ফ্যান চলছিল তবুও গরম, প্লাস আমি শাড়ি পরেছি আরও এক গরম। আমি শাড়ি ক্যারি করতে পারি না বলে আমি খুব কম পরি। তো এরপর বিরিয়ানিটাও গরম ছিল, তো সেই জন্য আমি খুব একটা ভালো করে খেতে পারিনি বিরিয়ানিটা। তারপরে ওই অল্প একটু খেয়েছিলাম, আর আমানকে একটু ফু দিয়ে দিয়ে খাওয়াচ্ছিলাম, কারণ আমানও তো বলছে যে মা গরম। তো আমি চিকেন বিরিয়ানি নিলে না স্যালাডে বেশি পেঁয়াজ নিই, তো মানে যিনি স্যালাড দিচ্ছিলেন আমি বললাম আমাকে একটু বেশি করে পেঁয়াজ দেবে, আমার ভালো লাগে। তো ওইদিকে আমরা বসে আছি, আর ওইদিকে আমার শ্বশুর, আমার যা দেওর আর খালাতো ননদরা বসে আছে। তো খেতে খেতেই দেখলাম যে বর প্যান্ডেলে আছে, তো সেই জন্য তোমাদেরকে একটু শেয়ার করলাম, কারণ এই প্যান্ডেলেই বর খাওয়া দাওয়া করবে। খাওয়া দাওয়া এখনও হয়নি, বসে আছে। না খাওয়া দাওয়া হয়েছে ঠিক বলতে পারবো না, তবে বসেছিল। সেই জন্য আমার দেওরকে বললাম যে একটু যাও, একটু বরকে দেখিয়ে আনো আমার ব্লগে, আমি আমার মানে বরকে দেখাবো আর কি। তো সেই জন্য আর কি গেল। বিয়ে পড়ানো হয়ে গেছে, কারণ আমি বিয়ে পড়ানোটা শেয়ার করতে পারিনি, কারণ আমরা বসেছিলাম একটা ঘরেতে। এরপর আমানকে নিয়ে ভিডিও করা খুব কষ্টের ব্যাপার হয়ে যাচ্ছে। এই যে বর দেখতেই পাচ্ছ, আর আমি একটু ভালো করেই শেয়ার করব, যখন মালা বদল হবে আমি সেখানে অবশ্যই ভালো করে শেয়ার করব। তো এখন একটু শেয়ার করলাম যে এখানেই বিয়ে পড়ানো হয়েছিল বরের, সেই জন্য আর কি। তো তারপরে বিরিয়ানি খাওয়ার পর এই যে কমলা ভোগ দিল, তারপরে চাটনি পাঁপড় দিয়েছিল, চাটনিটা খেয়েছি। আর পাঁপড় আমান বলল যে তোমার পাঁপড়টা আমাকে দাও, আমি পাঁপড় খাবো। তো ও পাঁপড় খেতে ভালোবাসে, ও খাবার কম পাঁপড় বেশি খায়। তো তারপরে দেখো আইসক্রিম দিল, তো আইসক্রিমটা প্যান্ডেলে আর খাইনি, আইসক্রিমটা এখানেই খাচ্ছি। ঘরে এসে আমার ছোটো মামা শ্বশুরদের ঘরে এসে বসে ভালো করে আইসক্রিমটা খাচ্ছি আর কি। আইসক্রিমটা খেতে খুব ভালো ছিল, তো এখানেই বসে আরাম করে আইসক্রিম খাচ্ছি, ওখানে খাওয়ার সময় পাইনি সেই জন্য। তো তার ইনি হলেন আমার নন্দাই, তো লজ্জা করছে। আর এই যে খালা শাশুড়িকে তখন পজ হয়ে গিয়েছিলো, এখন দেখাচ্ছি। এটা আমার ছোট খালা শাশুড়ি, আমার শাশুড়ির ছোট বোন, আর সামনেটা হচ্ছে আমার খালাতো ভাসুর, মানে বড় খালা শাশুড়ির মেজো খালা শাশুড়ির ছেলে। তো আমার ভাসুর মানে দাদা বাড়ি চলে যাচ্ছে বলে আমার খালা শাশুড়ি বলছে যে বাড়ি যেতে হবে না, একবারই বিয়ে শেষ করে তারপরে যাবি। তো সেই জন্য জোর করে গাড়িতে চেপে পড়েছিল আটকাবে বলে। তো সেই জন্য আবার দাদা দাঁড়িয়ে গেল, বললো ঠিক আছে চলো একবারই বিয়ে শেষ করেই যাব। তো আমাকে বলছে দেখছো খাটি বউ বউ করে কোথাও যাবে না। আমার খুব মজা করে, খুব ইয়ার্কি করে, মজার মানুষ একটা আমার খালা। তো যাই হোক আবার জোর করে আটকানো হলো, আর আমাকে বলছে তোমার ব্লগে আমাকে একটু নাও, তাহলে আমি আমার বউ
বউকে দেখাবো। আমি বললাম ঠিক আছে চলো, আমি ভিডিও করলাম। ভিডিওতে যারা আসতে ভালোবাসে আমি তাদেরকে অবশ্যই ভিডিও করব। তারপরে এই যে কনে, এতক্ষণ পর কনের দর্শন করালাম। ইনি হচ্ছে কনে, যার বিয়ে উপলক্ষে আসা আমার মামাতো ননদ, বড় মামার একমাত্র মেয়ে, মানে ছেলে, মানে সরি আর কোনো মেয়ে নেই, দুটোই ছেলে। তো খুব সুন্দর লাগছে বিয়ের সাজে। আর বিয়ের সাজে কাকে না ভালো লাগে, তাই না? খুবই সুন্দর লাগছে। তো এতক্ষণ ধরে সাজাচ্ছিলো বলে আমরা বাইরে ছিলাম, ভেতরে অনেকজন গরম না করাই ভালো, কারণ বিয়ের বেনারসি পরে থাকা প্রচুর চাপের। তার উপর আবার বেশি সাজলে বেশি গরম করে, সেই জন্য একটু স্পেস দিয়েছিলাম যে যাতে একটু ভালো করে সাজুক। আর এই যে সব আত্মীয় স্বজনরা দেখছে। আর এই যে গ্রিন আর রেড কালারের যে শাড়িটা পরে আছে, ওটা আমার একটা যা ওই সাজিয়েছে, কারণ ও পার্লারে কাজ করে, বিউটিশিয়ান, তো সেই জন্য ওই সাজিয়েছে। আর ওই সাদা চুড়িদার পরে ওটা আমার খালাতো ননদ, মানে ওই যে দাদাটা বাড়ি চলে যাচ্ছিলো তারই দিদি। তো সব কিছু সাজানো হয়ে গেছে, এরপর মুকুটটা পরাবে। তো আমাকে বলছে আমাকে কেমন লাগছে বলো। আমি বলছি এটা আবার কোনো প্রশ্ন হলো? বিয়ের সাজে কাকে না ভালো লাগে, তাই না? তো সত্যি খুব মিষ্টি লাগছিলো। শুধু একটাই কষ্ট কি গরমে বিয়ে, এটাই হলো একটা কষ্ট। বিয়ে শীতকালেই ভালো আমার মতে। তো না পাবে সেজে সুখ, না পাবে খেয়ে দিয়ে সুখ, সেই আর কি। তো দেখো এরপর ছাদে চলে এসেছে, এরপর এখানেই আর কি মালা বদল হবে। আর দুজনকে একসাথে খুব মানিয়েছে, যেমন বর তেমন বউ, একসাথে খুব ভালো মানিয়েছে। মানে দুজনের হাইটটা খুব একটা ডিফারেন্স নাই, সেই জন্য আরও ভালো লাগছে। তো এখানে মালা বদল হবে, আর ওখানে গিট বেঁধেছে, কারণ সব শালিরা আর কি বলছে 5,000 টাকা না দিলে ছাড়বো না গো। তো এই আর কি, যেটা শালিরা আবদার করে, না হলে যেতে দেবে না, ওই জন্য গিটটা বেঁধে রেখেছে। তো এরপর মালা বদলের পালা। তো চলো তোমরা একটু মালা বদল দেখো। তো মালা বদল দেখতে পেলে কিভাবে হয়, অনেকে ভাবে যে অন্যরকমে হয়, কিন্তু না, হিন্দুদেরও আমি কিন্তু এরকমই দেখেছি। যাই হোক, তো তারপরে এই যে আমার মামি শাশুড়ি আর মামা শ্বশুর বরকে হার আর আংটি পরাচ্ছে। তো সেই জন্য এখানে আর কি প্রথমে মামাকে বললো যে তুমি হারটা পরাও, কিন্তু মামা হারের ওই যে লকটা হয় সেটা খুলতেই পারছিল না। তো মামি বললো দাও আমি খুলে দিচ্ছি, তুমি আংটিটা পরাও। তো এই যে মামি আংটি পরাচ্ছে আর মামা পরাবে হার। তো বরকে এই যে যেরকম পারে এইখানে এই আলমতলাই দেয়, এটাকে আমরা আলমতলা বলি আর কি। তো এই আলমতলাতেই দেয় হার আংটি, অনেকে কেউ টাকা দেয়, অনেকেই দেয়। তো এখানে আর কি আমার মামাতো ননদ খুব কাঁদছে। আর কান্না করাটা কি স্বাভাবিক নয়? কারণ এই দিনটা সত্যি যাদের বিয়ে হয়েছে তারাই জানে যে কতটা কষ্টের। তো এখানে আমার মামি বোঝাচ্ছে যে কান্দিস না, তো বোঝাতে বোঝাতে মামি নিজেও কেঁদে ফেলেছে। তো সত্যি খুব এই জিনিসটা খুব কষ্টের, খুব কষ্ট। তো যতটা আনন্দ কিন্তু তার ততটা কষ্ট, কারণ একটা মেয়ে তার মানে নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়ি চলে যাচ্ছে। আর যেহেতু একটাই মেয়ে, আর কোনো বোন টোন নেই, সেই জন্য একটু বেশি কষ্ট হচ্ছে মামির আর কি। তো দেখো বরকে হারটা পরিয়ে দিল। এরপর এখানে স্নো স্প্রে মারছে। এরপর স্নো স্প্রেটা না মামি বলছে আমার অ্যালার্জি আছে, দিও না। তো অনেকে হই হট্টগোলে শুনতে পাইনি, তারপরে বলার পর আর দেয়নি। আর এই যে এখানে গিট বেঁধে রেখে দিয়েছে বরের দুপাট্টার সাথে কনের মানে ওড়নার। তো এটা তো আবদার আর কি, বররা মানে কি বলবো,
এটা একটা শালিদের আবদার যে তারা করবে। আর ওই এখানে বরপক্ষ দাঁড়িয়ে রয়েছে, এবার শালিরা বলছে 5,000 টাকা না দিলে ছাড়বে না, বর কিছুতেই ছাড়বে না। তো এইটাও করতে করতে আব্বা ফোন করলো যে রাত হয়ে যাবে, বাড়ি চ। তো সেই জন্য বাড়ি চলে এলাম, কারণ এতক্ষণ থাকা হবে না, অনেক দূরের রাস্তা। সেই জন্য আর কি আমরা এতক্ষণ থাকিও নি আর জানিও না ঠিক অ্যাকচুয়ালি কত টাকা দিয়েছে। তো তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর এখানে মানে বরের হাতে মেয়েকে দিচ্ছে, জামাইয়ের হাতে মেয়েকে দিচ্ছে, বলছে আমার মেয়েকে একটু দেখে শুনে রাখো, এটাই আর কি সোপাসুপি বলে। তো এইটাই করছে আর কি। আমাদের ওদিকে এরকমই হয়, কিন্তু বর্ধমানের আর হুগলির বিয়ের মধ্যে তফাৎ আছে। সেই তফাৎটা আমি যদি আগে আসতাম আমি অবশ্যই তোমাদেরকে দেখাতাম, কিন্তু যেহেতু আমরা বিয়ের দিনই এসেছি তা আর কি শেয়ার করব। নাহলে আমি যদি আগে আসতাম আমি অবশ্যই এই ডিফারেন্সটা অবশ্যই দেখাতাম। তো চলো, এরপর কনে আর বর এই নিচেই যাবে, একটু মিষ্টি টিষ্টি খাবে, তারপরে যাবে। আর এখানে বর বউয়ের ছবি নেওয়া হচ্ছে, ছবি তুলছে। আর এখানে তো সমানে কেঁদেই যাচ্ছে আমার ননদ, কি আর করবে। তো এরপর আমার খালা শাশুড়ি বলছে এরপর আমাদের বর বউয়ের একটা ছবি তুলো, মানে আমানের জন্য বলছে। তো সেই জন্য আর কি ওদের দুজনের আর কি ছবি তুললাম। তো এরপর আমাদের গাড়ি চলে এসেছে, এরপর আমরা বাড়িও যাব। তো চলো ভিডিওটি আর এখানেই এন্ড করছি, আর বাড়াবো না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করা, আর যারা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। চলো এখনকার মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রাখার চেষ্টা করো। তো চলো টাটা, বাই বাই।